পাহাড়ের কুয়াশা কাটলেই কি সব সত্যি জলের মতো পরিষ্কার হয়ে যায়, নাকি এক ভুল বোঝাবুঝির অবসান ডাক দেয় আরো এক ভয়ঙ্কর বিপদের? নীল কালির মেঘবালিকার আজ শেষ পর্ব। আজ আমরা দাঁড়াবো পাহাড়ের এমন এক খাদের কিনারায় যেখানে মৃত্যু এসে পরীক্ষা নেবে ভালোবাসার। আকাশের মনে আসলে কে? শান্ত পাহাড়ের মতো নীরা, নাকি খাতার পাতায় লুকানো সেই অভিমানী রিয়া? চরম মুহূর্তে কার দিকে ছুটে যাবে আকাশের অবচেতন মন? চলুন চোখ বন্ধ করে শুনে নিই আমাদের এই যাত্রার অন্তিম পরিণতি। ভোরের আলো ফুটেছে, কিন্তু পাহাড়ের মন ভালো নেই। চারপাশটা ভিজে একাকার। নীরা আজ খুব ভোরে ঘুম থেকে উঠেছে। গত রাতের সেই ভয়ঙ্কর ঘটনার পর সে নিজেকে বড্ড অসহায় বোধ করছে। সে কোনো অপরাধ করেনি, আকাশকে সে কোনো প্রতিশ্রুতিও দেয়নি। অথচ আকাশ যে তার প্রতি এক ধরনের মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকতো সেটা সে জানতো। আজ যখন জানলো সেই মুগ্ধতার ভিত্তি ছিল কিছু ভুল শব্দ, তখন তার আত্মসম্মানে এক গভীর চোট লেগেছে। নীরা ভাবল, সে কি তবে শুধুই একটা ছায়া ছিল? আকাশের চোখে সে কি নীরা নয়, বরং অন্য কারো শব্দের প্রতিচ্ছবি হয়ে ধরা দিয়েছিল? এই হাহাকার থেকেই সে পায়ে পায়ে এগিয়ে চলল সেই নীল টিনের লাইব্রেরিটার দিকে। তার খুব ইচ্ছে করছে এই লেখাগুলো পড়তে। সে দেখতে চায় কোন মায়ার জালে আকাশ তাকে নীরা নয়, বরং এক অলীক মেঘবালিকা ভেবে ভুল করেছিল। আকাশ দূর থেকে দেখল নীরাকে কুয়াশা মাখা পথ দিয়ে হেঁটে যেতে। সে জানে নীরা কোথায় যাচ্ছে। আকাশের মনের ভেতর এখন এক অদ্ভুত শূন্যতা। সে নীরাকে ভালোবেসেছিল তার স্তব্ধতা দেখে, আর রিয়ার শব্দগুলোকে ভালোবেসেছিল নিজের কল্পনা দিয়ে। আজ সে নিজেই নিজের কাছে এক মস্ত বড় ধাঁধা। আকাশ নীরাকে ডাকলো না, সে নীরাকে তার নিজের সময় দিতে চাইল, কিন্তু দূর থেকে তাকে অনুসরণ করলো, যাতে এই দুর্যোগে তার কোনো বিপদ না হয়। ডাকবাংলোর বারান্দায় দাঁড়িয়েই পুরো দৃশ্যটা দেখছিল রিয়া। তার শরীরে কালকের আঘাতের যন্ত্রণা, কিন্তু মনের যন্ত্রণা তার চেয়েও তীব্র। সে দেখলো আকাশ নীরার পেছু পেছু যাচ্ছে। রিয়া ম্লান হাসলো। তার মনে হলো, আমি জীবন দিয়ে যাকে রক্ষা করলাম, সে আজও এক অন্য ছায়ার পেছনে ছুটছে। তার মনে কোনো ঘৃণা নেই, কিন্তু এক রাস অভিমান পাহাড়ের মেঘের মতো তার বুকে জমা হতে লাগলো। সে তাদের পেছনে গেল না, স্রেফ দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে তাদের ফেরার অপেক্ষায় রইল। লাইব্রেরিটা আজ অদ্ভুত শান্ত। নীরা কাঁপা কাঁপা হাতে সেই শেষের কবিতা বইটা বের করলো। পাতার পর পাতা উল্টে সে দেখলো আকাশের হাতের লেখা আর সেই রহস্যময়ী রিয়ার উত্তরগুলি। নীরা পড়ল, আপনি কি আমার মেঘগুলোকেও ভালোবাসবেন? নীরা ডুকরে কেঁদে উঠল। এই মেঘগুলো তো তার ছিল না, অথচ আকাশ এগুলোকেই তার ভেবে ভালোবেসেছিল। সে বইটা বন্ধ করে যখন বাইরে বেরিয়ে এলো, দেখলো দরজায় আকাশ দাঁড়িয়ে। দীর্ঘক্ষণ কেউ কোনো কথা বলল না। পাহাড়ের বাতাস তাদের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়ে রইল। আকাশ নিস্তব্ধতা ভেঙে বলল, নীরা, আমি দুঃখিত। নীরা চোখের জল মুছে আকাশের দিকে তাকালো। তার চোখে এখন আর বিষাদ নেই, আছে এক কঠিন বাস্তবতা। সে বলল, কেন দুঃখিত আকাশবাবু? আপনি তো আমাকে ভালোবাসেননি। আপনি ভালোবেসেছিলেন বইয়ের পাতায় থাকা কিছু শব্দকে, আর আমি ভালোবেসেছিলাম পাহাড়ের এই নির্জনতাকে। আমরা দুজনেই নিজের নিজের দুনিয়ায় একা ছিলাম। মাঝখানে শুধু একরাশ কুয়াশা আমাদের ভুল পথে হাঁটিয়েছে।
আকাশ কিছু বলতে চাইল, কিন্তু নীরা তাকে থামিয়ে দিল। আজ থেকে আমাদের পথ আলাদা। কিন্তু নীরা তাকে থামিয়ে দিল। আজ থেকে আমাদের পথ আলাদা। আপনি যার শব্দে প্রাণ খুঁজে পেয়েছিলেন তার কাছে ফিরে যান। আমার এই নীরবতায় আপনার কোনো ঠাঁই নেই। নীরা ধীর পায়ে আকাশের পাশ কাটিয়ে চলে গেল। আকাশ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল নীরা তাকে চিরতরে মুক্তি দিয়ে দিল, কিন্তু সেই মুক্তির স্বাদ বড় তেঁতো। আকাশ যখন ফিরে এলো, দেখলো রিয়া বাসে ওঠার জন্য ব্যাগ গোছাচ্ছে। রিয়া তার দিকে একবার তাকালো, তারপর খুব নির্লিপ্তভাবে নিজের কাজ করতে লাগলো। আকাশ তার পাশে গিয়ে দাঁড়ালো, কিছু একটা বলতে চাইলো, কিন্তু রিয়া মুখ ঘুরিয়ে নিল। রিয়া আজ আর সেই চঞ্চল মেয়েটি নেই। সে আকাশকে উদ্দেশ্য করে বলল, বাস ছাড়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি উঠুন। শহরে ফেরার পথ অনেক লম্বা। আকাশ বুঝল নীরা তাকে দূর করে দিয়েছে, আর রিয়া তার উপর এক পাহাড় অভিমান নিয়ে দেয়াল তুলে দিয়েছে। কুয়াশাপল্লী থেকে নামার রাস্তাটা মেরামত হয়েছে। বাসের চাকা গড়াতে শুরু করেছে। বাসের ভেতরে সেই 30 জনের দলটির মধ্যে এখন শহরে ফেরার চনমনে ভাব। অর্ক আর রিয়া আগের মতোই বাসের সামনে দাঁড়িয়ে সবার তদারকি করছে। রিয়া সবার সিটে সিটে গিয়ে জলের বোতল আর হালকা খাবার দিয়ে আসছে। আকাশের সিটটা বাসের একদম পেছনে। সে জানালার কাঁচের উপর মাথা ঠেকিয়ে বাইরে তাকিয়ে আছে। পাহাড়ি ঢালু পথ দিয়ে বাসটা নামছে। রিয়া জলের বোতল হাতে আকাশের সিটের কাছে এলো। সে আকাশের পাশের সিটে নীরাকে বসে থাকতে দেখলো। রিয়া নীরার হাতে একটা জলের বোতল বাড়িয়ে দিল। নীরা শুধু মাথা নামিয়ে সেটা নিল। এরপর রিয়া আকাশের দিকে একটা বোতল এগিয়ে দিল। আকাশ রিয়ার চোখের দিকে তাকানোর চেষ্টা করলো, কিন্তু রিয়া ততক্ষণে পাশের সিটের অন্য এক যাত্রীকে কেমন আছেন বলে কথা বলতে শুরু করেছে। তার গলায় সেই আগের চনমনে ভাব, যেন কিছুই হয়নি। আকাশ জানালার কাছে নিজের প্রতিচ্ছবি দেখল। নীরা তার একদম পাশে বসে থাকলেও মাঝখানে যেন কয়েক মাইলের দূরত্ব। নীরা তার ব্যাগের চেনটা নিয়ে আনমনে খেলছে। পুরোটা সময় একবারও আকাশের দিকে বা জানালার বাইরে তাকালো না। বাসের স্পিকারে অর্ক একটা গান চালিয়ে দিল, খুব চড়া সুরের কোনো পপ গান। সেই গানের শব্দের মাঝে এই তিনজনের নিস্তব্ধতা বাসের পেছনের দিকটাতে যেন একটা আলাদা জগৎ তৈরি করে দিয়েছে। আকাশ পকেট থেকে সেই পুরনো লাইব্রেরির চিরকুটটা বার করলো। চিরকুটটা এখন কিছুটা কুঁচকে গেছে। সে একবার চিরকুটটার দিকে তাকালো, আর একবার পাশে বসা নীরার স্থির হাতের দিকে। রিয়া তখন বাসের সামনের দিকে ফিরে গেছে। অর্কর সাথে হাসি মুখে কোনো একটা মজার কথা বলছে। বাসটি তখন পাহাড়ের একটা অত্যন্ত বিপজ্জনক বাঁক পার হচ্ছিল। বাইরে বৃষ্টি থেমে গেলেও রাস্তা ছিল পিচ্ছিল। বাসের ভেতরে অর্ক সবাইকে গান গাইতে অনুরোধ করছিল, যাতে ভয়ের পরিবেশটা হালকা হয়। কিন্তু ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটা পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে চলে আসে। বাসের ড্রাইভার সজোরে ব্রেক কষলেন। একটা বিকট শব্দে বাসটি রাস্তার ধারে রেলিংয়ে গিয়ে ধাক্কা খেল। বাসের ভেতরে সবাই সামনের দিকে ছিটকে পড়ল। আর্তনাদ আর আতঙ্কে বাসের ভেতরটা নরক হয়ে উঠল। ঠিক এই বিশৃঙ্খলার মাঝে আকাশের নজর গেল রিয়ার দিকে। রিয়া বাসের সামনে দাঁড়িয়ে সবাইকে সামলানোর চেষ্টা করছিল। ধাক্কা লেগে সে মেঝের উপর পড়ে গেছে এবং তার মাথা দিয়ে রক্ত ঝরছে। আকাশের সিটের পাশে নীরা বসেছিল। সে ভয়ে আকাশকে জাপটে ধরল, কিন্তু আকাশ দেখল রিয়া নিস্তেজ হয়ে পড়ে আছে। আকাশ নীরাকে সরিয়ে দিয়ে ভিড় ঠেলে রিয়ার দিকে ছুটে গেল। রিয়া, রিয়া চোখ খোলো, আকাশ চিৎকার করে উঠল। বাসের বাইরে তখন পাহাড়ের খাদ। বাসটি বিপজ্জনকভাবে একপাশে কাত হয়ে আছে।
অর্ক আর অন্য যাত্রীরা জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করছে। আকাশ রিয়ার মাথাটা নিজের কোলে তুলে নিল। ঠিক সেই মুহূর্তে বাসের পেছনের দিকটা একটু নিচে নেমে গেল। বাসটা যে কোনো সময় খাদে পড়ে যেতে পারে। নীরা বাসের পেছনের দরজা দিয়ে বের হতে হতে একবার আকাশের দিকে তাকালো। সে দেখলো আকাশ তাকে ছেড়ে দিয়ে রক্তাক্ত রিয়াকে আগলে ধরে আছে। নীরা বুঝলো জীবনের চরম মুহূর্তে এসে আকাশের অবচেতন মন কার দিকে ছুটে গেছে। নীরা আর এক মুহূর্ত দাঁড়ালো না, সে নেমে গেল নিজের পথে। আকাশ রিয়াকে পাঁজাকোলা করে ধরে বাসের ভাঙা দরজা দিয়ে বের করে আনলো। ঠিক তার কয়েক সেকেন্ড পরেই বাসের সামনের অংশটা আরো নিচে ঝুলে পড়ল। আকাশের হাঁপ ধরা নিঃশ্বাস আর রিয়ার অস্ফুট গোঙানি পাহাড়ের নিস্তব্ধতায় মিশে গেল। কিছুক্ষণ পর উদ্ধারকারী দল এলো। রিয়া যখন স্ট্রেচারে শুয়ে আছে, আকাশ তার হাতটা শক্ত করে ধরে রেখেছে। রিয়ার জ্ঞান ফিরেছে সামান্য। সে ঝাপসা চোখে আকাশকে দেখল। আকাশ ফিসফিস করে বলল, কেন আমাকে লাইব্রেরিতে সত্যিটা বললে না? কেন মেঘবালিকা হয়ে আড়ালে রইলে? রিয়া দুর্বল কণ্ঠে হাসল, তার ঠোঁটের কোণে জমাট বাঁধা রক্ত। সে বলল, আমি তো রিয়া হয়ে আপনার পাশে বসতে ভয় পেতাম আকাশ। আমি ভেবেছিলাম বইয়ের পাতায় আপনি যে মানুষকে ভালোবাসেন, আমি বাস্তবে তার ধুলোর সমানও নই। আপনার নীরা তো কত শান্ত, কত সুন্দর। আকাশ রিয়ার আঙুলে লেগে থাকা সেই নীল কালির দাগটা নিজের ঠোঁটে বস্ত করল। সে বলল, আমি ভুল মানুষকে খুঁজছিলাম রিয়া। নীরা তো একটা শান্ত জলচ্ছবি, কিন্তু তুমিই সেই শব্দ যা আমার নিঃসঙ্গতাকে ভাষা দিয়েছে। আজ থেকে তুমি মেঘবালিকা নও, তুমি আমার রিয়া। বাসটা যখন শহরের টার্মিনালে পৌঁছালো, নীরা বাসের অন্য ভিড়ে মিশে গেল। বিদায় নেয়ার সময় সে আকাশের দিকে তাকিয়ে একটা ম্লান কিন্তু স্বচ্ছ হাসি দিল, যেন একটা বড় ভার তার বুক থেকে নেমে গেছে। আকাশ আর রিয়া সবার শেষে বাস থেকে নামলো। শহরের ব্যস্ততা, ট্রাফিক আর হইচই তাদের চারপাশে, কিন্তু তাদের দুজনের মাঝে সেই পাহাড়ের নিস্তব্ধতা আর লাইব্রেরির সেই পুরনো কাগজের গন্ধটা এখনো রয়ে গেছে। রিয়া তার কাঁধে ব্যাগটা ঝুলিয়ে আকাশের দিকে তাকালো। এখন তো আর লাইব্রেরির বই নেই আকাশ, এখন তো আমরা শহরে। এখানে কি আমাদের গল্পটা চলবে? আকাশ রিয়ার হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরল। শহরেও তো অনেক লাইব্রেরি আছে রিয়া, তবে এবার আর আমরা বইয়ের কোণে লিখব না। এবার আমরা আমাদের গল্পটা পৃথিবীর বুকে লিখব। বৃষ্টির এক পশলা শহরটাকে ভিজিয়ে দিল। আকাশ আর রিয়া একসাথে ভিড়ের মাঝে হারিয়ে গেল, কিন্তু তাদের হাত দুটো একে অপরের সাথে শক্ত করে বাঁধা রইল। একরাশ কুয়াশা আর ভুল বোঝাবুঝির পর শব্দ আর নীরবতার এক অদ্ভুত মিলন হলো। পাহাড়ের বুক থেকে শুরু হওয়া এই কুয়াশা মাখা গল্পটা আজ শহরের বৃষ্টিতে এসে শেষ হলো। আকাশের এই সিদ্ধান্ত আপনাদের কেমন লাগলো? মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আকাশ যে সত্যিটা বুঝতে পারল, আপনারাও কি গল্পের শুরুতে সেটা আন্দাজ করতে পেরেছিলেন? আপনাদের মতামত আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। নীলকালির মেঘবালিকার এই পুরো জার্নিতে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। গল্পটা আপনার মন ছুঁয়ে গেলে একটা লাইক করতে ভুলবেন না। আমি স্যাম, আপনাদের জন্য এমনই সব প্রেমের, রহস্যের আর থ্রিলার গল্পের ডালি নিয়ে নিয়মিত আসব। এই চ্যানেলটিতে আরও থাকবে তান্ত্রিক স্টোরি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিলে, আর হ্যাঁ, আমার লেখা গল্পগুলো যারা পড়তে ভালোবাসেন তারা ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে আমার ব্লগস্পট ওয়েবসাইটটিতে ঘুরে আসতে পারেন।
খুব তাড়াতাড়ি ফিরছি নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।